সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জেনেছিলাম যতটুকু আমাদের প্রয়োজন। আজকে স্পোকেন ইংলিশের দ্বিতীয় ক্লাস। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকে দেখব সেন্টেন্স। সেন্টেন্স মিনস হলো বাক্য, মানে সেন্টেন্স মানে বাক্য। লেটার বা বর্ণ দিয়ে যেমন শব্দ হয়, তেমনি ওয়ার্ড দিয়ে সেন্টেন্স বা বাক্য হয়। লেটার, এক বা একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে হয় ওয়ার্ড, আর এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে সেটা হয় সেন্টেন্স। প্রশ্ন করতে পারে, স্যার এক বা একাধিক, একটা শব্দে একটা ওয়ার্ডে কীভাবে বাক্য হয়? পৃথিবীর সবচেয়ে ছোট শব্দ হলো, ছোট বাক্য হলো গো। এটা মাথায় রেখো, সবচেয়ে ছোট বাক্য গো। আচ্ছা, দেখো সংখ্যাটা দেখো, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে, পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। In English, a word or a group of words which makes a complete sense is called sentence. যেমন রানা ইজ এ স্টুডেন্ট, রানা একজন ছাত্র। হ্যাঁ, আমি গত ক্লাসে একটা জিনিস বলেছিলাম যে আলু গিয়ে বাজারে, এরকমই কিছু একটা বলেছিলাম। হ্যাঁ, আচ্ছা যাই হোক। আবার একটি শব্দের সেন্টেন্স হতে পারে, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি, ইয়েস, নো, কাম, গো, স্টপ। আচ্ছা, সেন্টেন্সের বৈশিষ্ট্য, অবশ্যই একটা সেন্টেন্সে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। হ্যাঁ, কমপক্ষে দুটা বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হলো শব্দগুলো সঠিকভাবে সাজানো থাকতে হবে, আর অর্থের পূর্ণতা থাকতে হবে। যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে আলু গিয়ে বাজারে, এটা সঠিকভাবে সাজানো, কিন্তু হ্যাঁ, যে আলু গিয়ে বাজারে কিনবো আমি, হ্যাঁ, এটা সঠিকভাবে সাজালে কী হবে, আমি বাজারে গিয়ে আলু কিনবো। আর অর্থের পূর্ণতা থাকতে হবে, এই ক্লিয়ার মিনিং থাকতে হবে। সেটা কীরকম, যে যদি বলা হয় আলু গিয়ে বাজারে, বা আমি বাজারে গিয়ে আলু, এখানে কিন্তু অর্থের পূর্ণতা নাই। আসলে কী বোঝাচ্ছে, আমি বাজারে গিয়ে আলু খাবো, না আলু কিনবো, না আলু বিক্রি করব, হ্যাঁ, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। সুতরাং অর্থের পূর্ণতা থাকতে হবে। দেখো ক্লাসিফিকেশন, অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, তারপরে এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, ইম্পারেটিভ আর এক্সক্লামেটরি, এই 5টা। আচ্ছা, প্রথমে আমরা অ্যাসার্টিভ দেখব। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি আসলে? অ্যাসার্টিভ সেন্টেন্সটা হলো বর্ণনামূলক বাক্য। যে বাক্য দ্বারা কোনো কিছু বর্ণনা দেওয়া হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তার মানে কি, যেই সব বাক্য দ্বারা কোনো কিছু বর্ণনা দেওয়া হয়, আবার কোনো কিছুর উত্তরও দেওয়া হয়, হ্যাঁ, কোনো কিছুর উত্তর দেওয়া হয়, হ্যাঁ, সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা 2 প্রকার, হ্যাঁ, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, এটা আমরা সবাই জানি। রানা ইজ লেজি, তারপরে রানা ইজ নট লেজি, এরকমভাবে বলা যায়। হ্যাঁ, তাহলে এটা 2 ধরনের। আচ্ছা, এর কাজ হলো 2টি, এটা কোনো বিষয়ের বর্ণনা দেওয়া এবং সকল প্রশ্নের উত্তর দেওয়া, যেটা মাত্রই বললাম যে প্রশ্নের উত্তর দেওয়া। 2 নম্বরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক বাক্য। যে সকল বাক্য দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। সিম্পল। ইন্টারোগেটিভ সেন্টেন্সের কাজ হলো প্রশ্ন করা। আচ্ছা, প্রধানত 2 প্রকার, একটা হলো ইয়েস নো কোয়েশ্চেন, আর একটা হলো WH কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন বলে যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে শেষ করা যায়, সেটা হলো ইয়েস নো কোয়েশ্চেন। আর যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ না দিয়ে শেষ করা যায় না, মানে বিস্তারিত কিছু বলতে হয়, সেটা হলো WH কোয়েশ্চেন। মানে WH ওয়ার্ড দিয়ে শুরু যেগুলো প্রশ্ন হয়, যেগুলো কোয়েশ্চেন শুরু হয়, সেগুলো হলো WH কোয়েশ্চেন। আচ্ছা, এই দেখো, ইয়েস নো কোয়েশ্চেন সাধারণত বি ভার্ব, তারপরে টু ডু ভার্ব অথবা হ্যাভ ভার্ব দিয়ে শুরু হয়, আর WH কোয়েশ্চেনগুলো WH ওয়ার্ড দ্বারা শুরু হয়। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলো আদেশ, উপদেশ বা অনুরোধমূলক বাক্য।
আরেকটা সহজভাবে বলি, এটা চেনার উপায়টা বলি যে ভার্ব দ্বারা শুরু হবে, হ্যাঁ ভার্ব দ্বারা শুরু হবে এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে। মাথায় রেখো, ভার্ব দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে। যেমন ওপেন দ্য ডোর, এখানে ওপেনটা ভার্ব, ডোন্ট গো আউট ডুটা ভার্ব, প্লিজ হেল্প মি, এখানে প্লিজ যদি বাদ দাও, হ্যাঁ হেল্প দ্য পোর, সরি প্লিজ হেল্প দ্য পোর, হেল্প দ্য পোর, তাহলে হেল্পটা ভার্ব, হ্যাঁ প্লিজ একটা ভার্ব। এ দেখো ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু এবং শেষে ফুল স্টপ থাকে। অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনামূলক বোঝায়, মানে ইচ্ছা, হ্যাঁ ইচ্ছা মনের ইচ্ছা অথবা সরি আচ্ছা ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, যে আল্লাহর কাছে, হ্যাঁ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা বা ইচ্ছাটা বোঝায়। আচ্ছা এই সাধারণত শুরু হয় মে এবং লং দ্বারা, দু চারটা একটু ভিন্ন আছে। মে আল্লাহ ব্লেস ইউ অথবা মে ইউ বি হ্যাপি ইন লাইফ। আবার এক্সক্লামেটেড সেন্টেন্সে আসি, এটাই শেষ। এক্সক্লামেটেড সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য, আমরা মাঝে মাঝে অবাক হয়ে যায় হ্যাঁ, আবার মাঝে মাঝে স্যাড হয়ে যায় হ্যাঁ এরকম আর কি। তা বিস্ময়সূচক বাক্য মানে যেসব বাক্যে এই আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, একটা শব্দ অথবা বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন থাকলে সেই বাক্যটাই এক্সক্লামেটেড সেন্টেন্স। দেখো, হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, অ্যামেজিং, হি হ্যাজ শোন এক্সট্রাঅর্ডিনারি স্কেল। দেখেছো? আর তারপরে দেখো এক্সক্লামেটেড সেন্টেন্সে নট অফ এক্সক্লামেশন মানে বিস্ময়সূচক চিহ্ন থাকে, সেটা একটা শব্দের পরে হোক বা বাক্যের শেষে হোক। আচ্ছা এই হলো সেন্টেন্সের জন্য সংক্ষিপ্ত আকারে আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।